আজকে আমি তোমাদের শেয়ার করব সকালের নাস্তা রেসিপি। রেসিপিটা বানানোর জন্যে 1 কাপ চাল বাটির মধ্যে দিয়ে দিলাম। জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেবেন। আমি একবার ধুয়ে তোমাদের দিকে দেখাচ্ছি। যারা সকালে হালকা মজাদার খাবার খেতে চান তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। দেখুন চালটা ধোয়া হয়ে গেছে। জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 5 ঘন্টার জন্য। দেখুন 5 ঘন্টা বাদে ফিরে এসেছি, চালটা ভালোভাবে ভিজে গেছে। জলটা ফেলে দেব বাটির মধ্যে। বাচ্চাদের টিফিনে খাবারটা বানিয়ে দেবেন, খেয়ে খুশি হবে। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। মিক্সির জারের মধ্যে চালগুলো দিয়ে দেব। ভিডিওটা খুবই ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অল্প জল দিয়ে বেটে নেব। 4টি উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। দেখুন বাটা হয়ে গেছে। চালের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নিলাম। চায়ের সঙ্গেও এই রেসিপিটা খেতে পারেন। 1 কাপ সুজি দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ গোলমরিচ পাউডার দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। একবার এই রেসিপিটা ট্রাই করলে বারবার বানাতে ইচ্ছা করবে। মিক্সারের জার ধোয়া সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে সময় নিয়ে মেখে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি টাইটও হবে না, মিডিয়াম ব্যাটার বানিয়ে নেব। মিডিয়াম ব্যাটার। দেখুন ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা গাজর, ধনেপাতা কুচি দিয়ে দেব। সামান্য হলুদ পাউডার, কালারটা সুন্দর হওয়ার জন্য। ভালোভাবে মেখে নেব। সময় নিয়ে মেখে নেবেন। মাখার পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। কড়ার মধ্যে হাফ চামচ সাদা তেল দিয়ে দিলাম, 2 চামচ ব্যাটার। গ্যাসের আঁচ মাঝারি আঁচে রেখে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। 4 মিনিট বাদে আমি উল্টে দেব। দেখুন নিচের অংশটা ভাজা হয়ে গেছে। আরও 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এবার তুলে নেব। একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব। একটা আমি ভেজে তোমাদের দিকে দেখালাম। রেডি হয়ে গেছে সকালের নাস্তা রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে জানাবেন।